সফল যারা কেমন তারা, এরকম একটা কৌতূহল সবার মধ্যেই থাকে। মানুষের তাদের লাইফস্টাইল নিয়ে জানার আগ্রহের কমতি নেই। তারা কি করেন বা কি করলে সফল হওয়া যায় তা নিয়ে জনসাধারণের আগ্রহের কমতি নেই। বিশ্বের এমন 7 জন ব্যক্তি যারা নিজ নিজ ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছেন, ঘুমাতে যাওয়ার আগে তারা ঠিক কি করেন বা কি করেন তা নিয়েই আজকের এই ভিডিওটি। প্রথমত, বিল গেটস। মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা ও ধনকুবের বিল গেটস প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 ঘন্টা বই পড়েন। প্রতি সপ্তাহে তিনি একটি নতুন বই সংগ্রহ করেন বন্ধু। তার নিজস্ব একটি বইয়ের তালিকাও রয়েছেন। তিনি মনে করেন এই বইগুলো সবারই পড়া উচিত। দ্বিতীয়, এলন মাস্ক। যুক্তরাষ্ট্রের অন্যতম বড় কোম্পানি টেসলা এবং স্পেস এক্সের প্রধান নির্বাহী হলেন এলন মাস্ক। প্রতিদিন 8 বোতল ডায়েট কোক এবং 2 কাপ কফি পান করেন তিনি। এত পরিমাণ ক্যাফেনের ফলে তার মস্তিষ্ক অনেক বেশি উত্তেজিত হয়ে থাকে সাধারণ ব্যক্তির তুলনায়। ফলে তিনি ঘুমাতে যাওয়ার 6 ঘন্টা আগে থেকেই এইসব পান করা থেকে বিরত থাকেন। তৃতীয়, বারাক ওবামা। প্রেসিডেন্ট থাকাকালীন বারাক ওবামা নিয়ম করে ঘুমাতে পারতেন না, তবে এখন তিনি নিয়মিত ঘুমান। গণমাধ্যম রোলিং স্টোনকে বারাক ওবামা জানান যে ঘুমাতে যাওয়ার আগে তিনি একটি বই পড়ার চেষ্টা করেন, কখনো মেয়েদের সঙ্গে গল্প করেন, আবার সময় পেলে প্রতিদিনকার একটি টেলিভিশন অনুষ্ঠান দেখেন এবং তারপর ঘুমান। চতুর্থ, মিশেল ওবামা। বারাক ওবামার ঘুমাতে দেরি হলেও তার স্ত্রী কিন্তু টাইম মতো ঘুমান। তার স্ত্রী আগেই ঘুমাতে যান মিশেল ওবামার থেকে। রাত 10টা বাজতে না বাজতেই বিছানায় চলে যান তিনি। পঞ্চম, মাইকেল ফেলপস। ফেলপস সমুদ্র উচ্চতা থেকে অনেকটা উপরে একটি ঘরে ঘুমান, যেখানে অক্সিজেনের পরিমাণ কম থাকে। এতে তার পেশিতে অক্সিজেন সরবরাহ বাড়ে, যা তাকে আরো কঠোর পরিশ্রম করতে সহায়তা করে। ষষ্ঠ, স্টিফেন কিং। ভৌতিক এবং বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখক স্টিফেন কিং এর ঘুমে অনিয়মের অভ্যাস রয়েছে বন্ধু। তিনি বলেন, ঘুমানোর আগে আমি দাঁত ব্রাশ করি, আমার হাত ধুই ভালোভাবে। কেউ কি ঘুমানোর আগে হাত ধোয় বন্ধু? আমি তো জানি না। সপ্তম, মারিয়া ক্যারি। সঙ্গীত শিল্পী মারিয়া ক্যারি বলেন, আমি যেরকম চাই সেই রকম যদি গান গাইতে হয় তাহলে আমাকে 15 ঘন্টা ঘুমাতে হয়। এই জন্য তার বেডরুমে বেশ কয়েকটি আর্দ্রতা নিয়ন্ত্রণকারী যন্ত্র রয়েছে, যা তার ঘরকে উষ্ণ রাখে, যেগুলো গলা ব্যথার জন্য ভালো। তিনি বলেন, মূলত এটা একটা বাষ্পায়িত ঘরে ঘুমানোর মতো অনুভূতি হয়। বন্ধুরা, এই 7 জনের মধ্যেও এমন কি কেউ একজন আছে যে আমাদের বা সাধারণ মানুষের মতো রাতে ঘুমানোর আগে মোবাইল স্ক্রল করে? একজনও কিন্তু নেই। যদি তারাও আমাদেরই মতো বা আপনাদের মতো মোবাইল স্ক্রল করতো তাহলে হয়তো তারা সাধারণই রয়ে যেত, অসাধারণ হতো না। তাই বন্ধু, শুধু কঠোর পরিশ্রম করলেই সফল হওয়া যায় না। সফল হতে গেলেও কিছু বাজে অভ্যাস আমাদের জীবন থেকে দূর করতে হয়। যদি আপনার জানা না থাকে যে সেই অভ্যাসগুলো কি, তাহলে আপনি আমার চ্যানেলে ভিজিট করে ওই ভিডিওটা দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তবেই যাবেন। দেখা হচ্ছে এরকম একটি সুন্দর মোটিভেশনাল ভিডিওতে। ধন্যবাদ।